টয়লেটে যেহেতু আমরা বাসা বাড়িতে অজু করি, টয়লেটে অজু করতে গেলে অজুর শুরুর দোয়া কিংবা অজুতে মাঝে মাঝে যে দোয়াগুলো আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার আগে, এই দোয়াগুলো পড়লে তার ভালো লাগে, কিন্তু টয়লেটে এগুলো পড়তে কোনো সমস্যা আছে কিনা? ওইভাবে নয়, মানে আপনি টয়লেটে যখন গেছেন, এখন আমরা কথার কথা উনি ঢাকা শহরে থাকেন, আমরাও ঢাকা শহরে থাকি। টয়লেট এক জায়গায়, অজু করার জন্য ভ্যাসিন আরেক জায়গায়। জি, টয়লেট সেরে স্বাভাবিকভাবে আপনি সেখান থেকে বের হলে যদি আপনি যেমন বিসমিল্লাহ বলে অজু শুরু করা, এটা করতে পারেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর অজু শেষ একটা দোয়া আছে, পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যেহেতু আপনার টয়লেট আলাদা, ভ্যাসিন আলাদা, এই জন্য অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমাদের তো যেটি হয়ে থাকে মূলত বাথরুমের যে কমোডটা, টয়লেটের কমোড এক সাইডে থাকে, এর পাশে অল্প জায়গাতে মূলত হয়তো এটা একটা আলাদা টেপ থাকে, কল থাকে। তো সেই জায়গাগুলোতে ছোট বাথরুম যেটা অ্যাটাচড বাথরুম যেটা ছোটগুলোতে, এই ক্ষেত্রে কি আসলে ভেতরে দোয়া পড়ার বিধান আছে নাকি বাহিরে থেকেই পড়বেন তিনি? দেখেন, দুটো জিনিস, একটা হলো যেমন সূরা ফাতিহা হাতে লেখে টয়লেটে যেতে নিষেধ করেছে। কেন উনি গিয়ে টয়লেট করবেন, কিন্তু টয়লেটে বসবেন, ওই অবস্থায় ওনার হাতে সূরা ফাতিহা লেখা আছে, নাজায়েজ। কিন্তু এটা হলো পড়ার ভিতরে, তো সেখানে হাদিসে এটা আসে নাই, বা এ বিষয়ে এমন কোনো আসে নাই যে 1 বিগত বা 2 বিগত বা 1 হাত 2 হাত দূর হইলে পারবে, 2 হাতের কম হলে পারবে না। এক কথায় আপনি যদি মনে করেন যে ভিতরে ঢুকে যে আমার টয়লেটটা যেখানে আছে সেটা আছে, এরপর মানে যেখানে ভ্যাসিন আমি অজু করতেছি সেটা মোটামুটি একটা দূরত্ব, দুইটা তো আর এক জায়গায় না, সেই দৃষ্টিকোণ থেকে পড়েন। আর যদি আপনার কাছে মনে করেন যে একটু অস্বস্তি লাগছে, তাহলে না পড়লেও আপনার তো গুনাহ হবে না। জি, না পড়লে আপনি বাইরে থেকে প্রয়োজনে পড়বেন, অর্থাৎ শেষ করে যখন টয়লেট থেকে বের হলেন, বের হওয়ার পরে শেষের দোয়া পড়লেন, এই সুযোগটাও তাও কিন্তু পারেন। আছে। আপনি অজু শেষ হয়েছে, তারপর বাইরে হওয়ার সময় দোয়া পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা যে দোয়াটা রাসূল পড়তে বলেছেন অজু শেষে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন।